বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা আওয়াজ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এই কোরআন শরীফটা কার? আল্লাহ। কোরআন শরীফটা কার? এই আয়াতে কারিমা কার? আমরা যদি অবিশ্বাস করি কোন ঈমান থাকবে? কি বলেন, ঈমান থাকবে? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ভাষা দিয়ে বোঝাচ্ছেন। আজকের এই মাহফিল বন্ধুরি আমার মহান আল্লাহর মাহফিল, আজকের এই মাহফিল মদিনাওয়ালার মাহফিল, আজকের এই মাহফিল ফুলতলি সাহেব কবলার মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত রাইটার, বিশ্ববিখ্যাত তাফসীরকার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীর জালালাইন শরীফ ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়, দাওরায়ে হাদিস মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। ফাজিল ক্লাসের ফার্স্ট ইয়ারের ছাত্র যারা আছেন, ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ইয়াউমুল জুমার রাত্রিতে গভীর রজনীতে তিনি পাগল হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এশার নামাজের পরে বন্ধুরে আমার তিনি ভাবতে লাগলেন, আমি কোরআন তেলাওয়াত করব, আমি পবিত্র কোরআনে কারীম তাফসীর করব। এই বলে তিনি খাতা আর কলম নিলেন, খাতা আর কলম নিলেন। হঠাৎ করে বন্ধুরে আমার তিনি ভাবতে লাগলেন, আমি পবিত্র জালালাইন শরীফ লিখব। জালালাইন শরীফের মধ্যে লেখা আরম্ভ করলেন। হঠাৎ করে তার কলমটা বন্ধ হয়ে গেল, জমিনের মধ্যে কলম পড়ে গেল। তিনি থরথর করে কাঁপতে লাগলেন আর তিনি কাঁদতে লাগলেন। দুই নয়নের চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। ডেকে বলে, আল্লাহ, বহু কিতাব লিখলাম, জীবনে বহু কিতাব তাফসীর করলাম, কিন্তু কোনোদিন আমার কলম বন্ধ হয় নাই, আজকে কেন আমার কলম বন্ধ হলো? এই বলে গভীর রজনীতে তিনি কাঁদতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী তিনি দুই নয়নের চোখের পানি ঝরঝর করে ছেড়ে ছেড়ে কাঁদে। ডেকে বলে, আল্লাহ, বহু কিতাব লিখলাম, কিন্তু কোনোদিন তো আমার কিতাব লেখা বন্ধ হয় নাই, আজকে কেন আমার লেখা বন্ধ হয়ে গেল? এই বলে তিনি গভীর রজনীতে তিনি কাঁদতে লাগলেন। হঠাৎ করে আমার মদিনা নবী, মদিনার কামলিওয়ালা নবী মসজিদে নববীর থেকে জালালউদ্দিন সুয়ুতীর কান্নার আওয়াজ শুনতে পাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানে কি জানে না? কথার জবাব, জানে কি জানে না? আমার নবী দেখে কি দেখে না? কিছু কিছু লোকেরা কয় নবীর কোনো পাওয়ার নাই, নাউজুবিল্লাহ বলেন। কই নবীর পাওয়ার লেস হয়ে গেছে, নবী মরে গেছে, নবী পচে গেছে, নবী মদিনায় পচে গেছে, নবীর আর কোনো পাওয়ার নাই। জালালউদ্দিন সুয়ুতী কিতাব নিয়ে বসলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী জালালউদ্দিন সুয়ুতীর কান্নার আওয়াজ শুনতে পাইলেন। আমার নবী ঘুম থেকে বন্ধুরে আমার মসজিদে নববীর থেকে এইবার তিনি দাঁড়িয়ে গেল, জালালউদ্দিন সুয়ুতীর দরবারে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে এরা যুবক আর ঘরে বসে থাই কোনারে যুবক, হে মনের মনে রাখার এগো মা, এগো পর্দানি সীমায়েরা, যদি পারো এই মুহূর্তে গভীর
গভীর রজনীতে আজকে মাওলানা সাহেব আসছে গো মা, আজকে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। এ গো মা, তোমার যুবক ছেলে যদি থাকে মাহফিলের মধ্যে পৌঁছিয়ে দাও, তোমার স্বামী যদি থাকে মাহফিলের মধ্যে পৌঁছিয়ে দাও গো মা। এ গো মা, একদিন তুমি তোমার স্বামীর ঘরের নবদুলান সাইজার রঙিন কাপড় পরে তুমি ঢুকছো। এ গো মা, এমন একদিন তোমার সময় হবে, আবার তোমার সমন জারি হইয়া যাবে, আখিরাতের নবদুলান সাইজা কবরে ডুববা। জোরে বলুন সুবহান। বন্ধুরি, জালালউদ্দিন সৈয়দীর কান্দে আর মুখে ভাষা দিয়ে আমার মদিনার নবীর প্রেম সাগরের মধ্যে পরে পরে তিনি কান্দে। তিনি বলেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সকলে বলুন মারহাবা। এই গজলটা গাইলে সওয়াব হইব না গুনাহ হইব? কি বলেন, নাতে রাসূল গাইলে সওয়াব হবে না গুনাহ হবে? ফুলতুলি সাহেব কেবলার দরবারের অনেক শিল্পী গোষ্ঠী বন্ধুরে আমার ছাত্র ভাইয়েরা আছেন, তারা সুন্দর সুন্দর নাতে রাসূল গায়। কি বলেন ঠিক কিনা? নিজে বানায় শামসুল উলামার উপরে হাজার হাজার নাতে রাসূল আছে। কি বলেন, আছে কিনা নাই? তেমনি ভাবে জালালউদ্দিন সৈয়দী গভীর রজনীতে তিনি কাঁদতে লাগলেন। উচ্চ আওয়াজটা আমার সাথে সবাই জবান খুলবেন, বকিলামি করবেন। সবাই বলেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে সেই কাঁদনে কবে জানি হবে সমাধি, সেই কাঁদনে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সকলে বলুন মারহাবা। হে যুবক ভাইরা, দাড়ি পাকা বুড়ো বাবারা, মুসলমান ভাইরা, জালালউদ্দিন সৈয়দী তিনি এইবার গভীর রজনীতে আমার মদিনার কামলিওয়ালা নবী জালালউদ্দিন সৈয়দীর দরবারে হাজির হয়ে গেলেন, দিদার করে দিলেন। আমার নবী জালালউদ্দিন সৈয়দীর মাথার মধ্যে হাত বুলিয়ে ডেকে বলে, জালাল কেন কান্দেন গভীর রজনীতে, কেন প্রেম সাগরের মধ্যে ডুব দিয়া আমি নবীর উপরে কেন কান্দেন? জালালউদ্দিন সৈয়দী ডেকে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মন চেয়েছিল মদিনাওয়ালার সাথে দিদার করব, বহুদিন যাবত কিন্তু মদিনাওয়ালা আমি দেখি নাই। আজকে কিতাব লিখতে গেলাম, কলমটা আমার বন্ধ হয়ে গেল। নবী গো, আপনি আমার সাথে দিদার করে দিলেন। আমার নবী ডেকে বলে, জালাল রে, তোমার কলম কেন বন্ধ হয়ে গেছে? যেই আয়াতে কারিমা নিয়ে তুমি পড়ছো এইটার তাফসীর কি তুমি জানো কিনা? জালালউদ্দিন সৈয়দী বলে, ওয়াল্লাহি আলাম। আমার নবী ডেকে বলে, জালাল রে, तमाम মাখলুকাতকে যদি একটি পাল্লা রাখা হয় আর
এই আয়াতে কারিমা যদি একটি পাল্লায় রাখা হয়, আয়াতে কারিমার ওজন ভারী হয়ে যাবে, তামাম মাখলুকাতের ওজন কমে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জালালউদ্দিন সৈয়দী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আয়াতে কারিমার অর্থ কি? আমার নবী বলেন, আমার নবী পবিত্র জবান মোবারকে বলতেছেন, এই ভাষাটা আমার মাওলার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াইযা কাযাল্লাহু মিসাকাল নবী, সরল করুন হে নবী ওই সময়ের কথা। ওয়াইযা কাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমার আল্লাহ কয়, আমি আয়াত আপনাকে আমি দান করব, হিকমত দান করব, এমন জিনিস আপনাকে আমি দান করব যেই দানের বিনিময়ে আপনার উম্মতরা পাওয়ারফুল হয়ে যাবে। আমার আল্লাহ কয়, আমি দান করব, কিতাব দান করব, হিকমত দান করব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার আল্লাহ ডেকে বলেন, নবীরা, সমস্ত নবীরা বসে রইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গায়? লৌহে মাহফুজের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, জিবরিল, আমার মাহবুব আজকে এই লৌহে মাহফুজের মধ্যে বসে আছে। ও জিবরাইল, চেয়ে দেখো, 1,24,000 পয়গম্বর, সকল পয়গম্বরেরা গোল টেবিলের মধ্যে বসে আছে। আমার মাহবুব, আমার বন্ধুকে গোল টেবিলের মধ্যখানে আমার মাহবুবকে আমি বসাইলাম, আমার মাহবুবকে আমি চিফ জাস্টিস বানাইলাম, স্পিকার বানাইলাম। সমস্ত নবীদের সাথে আজকে আমি অঙ্গীকার করব, সমস্ত নবীদের সাথে আমি মত বিনিময় করব। আমার মাহবুব যে পৃথিবীর জমিনে যাবে, আমার মাহবুবের বেরাদার শরীফ হবে, আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী হবে, আমার মাহবুবের শুভাগমন হবে। পৃথিবীর জমিনে কিছু কিছু লোকেরা বলবে আমার হাবিবের শুভাগমন নাই, আমার হাবিবের ঈদ মিলাদুন নবী নাই, আমার হাবিবের ঈদ মুস্তাফা নাই। পৃথিবীর জমিনে বেদাতার শিরক বলবে। আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নিয়ে আমি অঙ্গীকার করলাম, একটা সার্টিফিকেট দিয়া দিলাম, আমার হাবিবের যে ঈদ মিলাদুন নবী হবে, আমার হাবিবের বেলাদার শরীফ হবে, জগতের লোকেরা যেন মিথ্যা বানোয়াটি না করতে পারে। আমি আয়াতে কারিমা দিয়ে আমি দলিল দিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ঈদ মিলাদুন নবী আছে কিনা নাই? জবাব দেন, আছে কিনা নাই? এই ফুলতলি সাহেবে কেবল জীবন কুরবান দিয়েছে আমার ভাইরা, ঈদ মিলাদুন নবীর পক্ষে কথা বলতে যাইয়া সারা জীবনটাকে কুরবান দিয়েছে, সুন্নিয়াতের পক্ষে কথা বলতে যাইয়া নিজেকে বিসর্জন দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আর জোরে বলুন, ঠিক কিনা? বন্ধুরে, তার আওলাদগুলো আজকে বাংলার জমিনে আছে। কমরুদ্দিন চৌধুরী, হুসামউদ্দিন চৌধুরী, বন্ধুরে আমার, তার নক্ষত্র আজকে বাংলার জমিনে আছে। সারা বাংলার জমিনে সফর করে ফুলতলি সাহেব কেবলার পক্ষ থেকে। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে মিটিং করলেন, সমস্ত নবীরা দাঁড়িয়ে রইল। আমার আল্লাহ ডেকে বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার আল্লাহ কয় যাহাবা ইয়াযাবু, এখানে গ্রামার প্রয়োগ করলেন, যাহাবা ইয়াযাবু, আমার হাবিব পৃথিবীর জমিনে যাবে। সুম্মা জাআকুম, বন্ধুরে আমার, যারা গ্রামার নিয়ে লেখাপড়া করেছেন, জায়ের মুরাদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নবীর কথা মেনশন করার দরকার নাই, নবীর নাম উচ্চারণ করার দরকার নাই। এখানে সুম্মার, বন্ধুরি আমার মুরাদ, আমার আল্লাহ বলেন আমার হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ানি হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে, আমার হাবিব পৃথিবীর জমিনে যাবে, আমার হাবিবের বেলাদাত শরীফ হবে, আমার হাবিবের ঈদ মিলাদুন নবী হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, লা তুমিনুন্না বিহি, আমার হাবিবের প্রতি কি আপনারা ঈমান গ্রহণ করবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। কে বল, বন্ধুরে আমার আল্লাহ বলেন, লা তুমিনুন্না বিহি, আমার হাবিবের প্রতি কি তোমরা ঈমান আনবে? আদম নবী দাঁড়িয়ে গেল, মুসা নবী দাঁড়িয়ে গেল, ঈসা নবী দাঁড়িয়ে গেল, দাউদ নবী দাঁড়িয়ে গেল, নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, ইব্রাহিম খলিল দাঁড়িয়ে গেলেন। সমস্ত নবীদের জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
আদম নবী ডাক দিয়ে কই আল্লাহ এই কোন নবীর কথা বলেন? আল্লাহ ডাক দিয়ে কি ব্যাপার আপনি কি শুনেন না? নবী তো দুনিয়াতে যাবে। কই কোথায়? কই দেখেন উনজুরনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু তাকিয়ে দেখেন রাসূল তো এখানে হাজির। যিনি বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ এই নবীকে যদি পৃথিবীর জমিনে পাই, এই নবীর প্রতি আমি আদম নবীর সমস্ত উম্মতকে নিয়ে আমি আদম নবী পুনরায় কলমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ এই নবী যদি পাই, নবীর প্রতি পুনরায় কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ এই নবীকে যদি পাইতাম, আমার দুই নয়নের সুরমা বলি আমার চোখে মুখে মাখাইতাম, আমি ধন্য হইয়া যাইতাম। আমি নূর কদমে করব চুমন, নূর কদমে করব চুমন, চরণে ধুলি মাখব গায়, পাইলে নিরা লাহি গনবী, পাইলে নিরা লাই জোরে হায় হায়, পাইলে নিরা লাহি গনবী। আমি নূর কদমে করব চুমন, নূর কদমে করব চুমন, চরণে ধুলি মাখব গায়, পাইলে নিরা লাহি গনবী, পাইলে নিরা লাই হায় হায়, পাইলে নিরা। আমার নবী বহু দূরে লোহিত সাগরের ধারে, আমার নবী বহু দূরে লোহিত সাগরের ধারে, হায় হায় গুনাহগারুম মতের সালামে, গুনাহগারুম মতের সালামে সদায় নবী শুনতে পান, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরা লাই হায় হায়, পাইলে নিরা। আমি নূর কদমে করব চুমন, নূর কদমে করব চুমন, চরণে ধুলি মাখব গায়, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরা লাই হায় হায়, পাইলে নিরা। গভীর মনোযোগ, আদম নবী বলে আল্লাহ এই নবী যদি পাই আমার জীবন ধন্য হয়ে যাবে, আমি বিসর্জন দিব, এই নবীর প্রতি পুনরায় কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সমস্ত নবীরা বলতে লাগলেন, আমার আল্লাহ ডাক দেয় যদি ঠিক আছে আপনারা বলেছেন নবীর মিলাদ হবে, আমার হাবিবের বেলাদার শরীফ হবে, এভাবে আমি আপনাদেরকে ছেড়ে দিব না। এই মুহূর্তে আপনাদের হাতে প্রত্যেক নবীদের হাতে এক একটা করে বালাম বই দিলাম, এক একটা করে রহমতের কলম দিলাম। সমস্ত নবীদের হাতে এক একটা করে কলম আর একটা করে বালাম বই দিলেন। সমস্ত নবীরা ইসলাম দিলেন, মুসাদ্দিকুল লিমা মাকুম, বন্ধুরি আমার ইসলাম মানলেন, সিগনেচার দিলেন। সমস্ত নবীরা সিগনেচার দেওয়ার পরে আমার আল্লাহ কয় ক্বালু আআকুরনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মুসলমান ভাইয়েরা, হে যুবক ভাইয়েরা, এরে যুবক তোমাদের জীবন ধন্য হয়ে গেছে রে যুবক। ইচ্ছা করে আজকের এই মাহফিলে এই জায়গার মধ্যে তুমি গানের কনসার্ট দিতে পারতে রে যুবক। আজকে তা না করে আমার নবী পাকের হাদিসের বাজার মিলাইছো রে যুবক। আগামী দিন সকালবেলা যদি তুমি দুনিয়ার থেকে চলে যাও, চার বেহালার পালকি কইরা তোমাকে যখন কবরের দিকে যাত্রা করবে যুবক, তুমি কাঁদতে থাকবে আর বলতে থাকবে ওগো মা, ও আমার ভাইয়া, গত করলো তো আমি মাহফিলের মধ্যে ছিলাম, আজকে তোমরা কোথায় নিয়ে যাও? চার বেহালার পালকি করে কবরের মধ্যে নিবে, এবার কবরের মধ্যে নামাইবে। কবরের মধ্যে নামানোর সঙ্গে সঙ্গে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ফখরুদ্দিন। কি বলবো নি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে শফিকুল ইসলাম। নাহের বারিন্দা ছুটাইবো, আন্দার গুন্দার কবর খালি গুতাইবো। কি বলেন ঠিক কিনা? ঠিক মতো যদি প্রশ্নের জবাব না দেয়, এরে যুবক আমার নবীর আফসোস, আমার নবীর গোলাম তুমি, বিগত একটি মাস যাবত তুমি মানুষের দ্বারে দ্বারে গিয়েছো, এই মাহফিলের জন্য মানুষের
মানুষের কাছে গিয়েছো, টাকা চেয়েছো, পয়সা দিয়েছো, নিজেকে বিসর্জন দিয়েছো, ঘুম বন্ধ করে দিয়েছো রে যুবক। যখন কবরের মধ্যে তোমাকে শোয়াইবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কি বলেন ঠিক কিনা? যুবকে মাথার পাশের বাদল তোমার খুলে ফেলবে রে যুবক, বুকের পাশের বাদল খুলবে, পায়ের পাশের বাদল খুলবে। এইবার তোমাকে দামা চাপা মাটি দিয়ে সকলে 40 কদম চলে আসবে রে যুবক। এবার তোমাকে তোমার কবরের মধ্যে আইসা তোমাকে ফেরেশতারা তোমাকে বসাইবে। বন্ধুরে আমার যুবক রে, 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মাদ দীনুকা ওয়া নবিয়ুকা মান হাযা রাজুল। 3টা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে 2টা প্রশ্নের উত্তর তুমি ঠিক মতো দেবে। আরেকটা প্রশ্ন বাকি আছে, জিজ্ঞাসা করবে মান হাযা রাজুলুন। আমার মদিনার কামলিওয়ালা নবী, কিতাবের মধ্যে প্রমাণ, নুরানি সুরত নিয়া আমার নবী দাঁড়িয়ে থাকবে। ডাক দিয়ে বলবে, যুবক রে বলো তো দেখি এই নবী কি? তিনি ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গত করলো তো আপনার হাদিসের বাজার আমি মিলাইছি। নবীকে দেখে চিনে বলবে, আমার নবী ডাক দিয়া বলবে, যুবক রে, রে যুবক, ও যুবক, চিন্তা কইরো না রে যুবক, আমি নবীর জন্য তুমি পাগল হয়ে আছি। আমি নবী কথা দিলাম, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত আমি নবী তোমাকে মিল্লাতের মধ্যে রেখে দিলাম, মাটির মধ্যে আমি নবী তোমাকে গ্রাস করতে দিব না। কেউ তো তোমার আপন হবে না, না না, আপন হবে যেই জনা সেই তো মদিনা। কি বলেন ঠিক কি না? কেউ তো তোমার আপন হবে না, না না, আপন হবে যেই জনা সেই তো মদিনা। কর লাগিয়া কান্দরে মনে, কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কান্দরে মন, কর লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না, না না, আপন হবে যেই জনা সেই তো মদিনা। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই। দয়াল নবী, মায়ার নবী, আপন সদায়, আপন সদায়, উম্মতের কান্ডারি নবী যার নাই উপমা, উম্মতের কান্ডারি নবী যার নাই উপমা। যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। কর লাগিয়া কান্দরে মনে, কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কান্দরে মনে, কর লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না, না না, আপন হবে যেই জনা সেই তো মদিনা। সকলে বলুন মারহাবা। বন্ধুরি আল্লাহ ডেকে বলেন, রবির আমার হাবিবের আগমন হবে, আমার হাবিবের বেলাদার শরীফ হবে। আমার নবীকে পাই আপনারা সকলে বলেছেন, সিগনেচার দিয়েছেন, নবীর প্রতি ঈমান গ্রহণ করবেন, নবীকে ভালোবাসবেন। এই মুহূর্তে আমি সাক্ষী রয়ে গেলাম। বন্ধুরি, এই মৌলভীবাজার এলাকার মধ্যে স্কুল কলেজের মধ্যে ছাত্র ছাত্রীরা যখন বন্ধুরি আমার ছুটি চায়, প্রিন্সিপাল বরাবর বন্ধুরি আমার দরখাস্ত লেখে। কি বলেন ঠিক কিনা? নিবেদনের মধ্যে বন্ধুরি আমার দরখাস্তকারী সিগনেচার দেয়, আবার প্রিন্সিপাল বন্ধুরি আমার নিবেদকের উপরে বন্ধুরি আমার একটা সিগনেচার দিয়া, অর্থাৎ সেই দরখাস্তটা সত্যায়িত করলেন। তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদের দরখাস্তকে আমার মাওলা মঞ্জুরি ঘোষণা করলেন। নবী দুনিয়াতে আসবে, নবী তো এখনো দুনিয়া আসে নাই। আমার নবী থেকে, ও বন্ধু, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, ও বন্ধু, 1
1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর সকলে পৃথিবীর মধ্যে আসলো। ভাইয়ে ভাইয়ে কাটাকাটি হয়, রাহাজানি হয়, ভাই বোনের সাথে জিনা করে, বাবা মেয়ের সাথে জিনা করে, বেবিচারি বেড়ে গেছে, সুদের ব্যবসা বেড়ে গেছে, বন্ধুরি আমার পরের লুণ্ঠন বেড়ে গেছে, মক্কা মুআজ্জামার মধ্যে বন্ধুরি আমার বেবিচারি বেড়ে গেছে। আমার আল্লাহ ডাক দেখ কয় জিবরাইল, সমস্ত নবীদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম, এখনো তো আলোর যুগ আসে নাই, এখনো বর্বরত যুগ শেষ হয় নাই, আমার হবে পৃথিবীর জমিনে আমি পাঠাইবো আমার নবীকে পাঠাইয়া বাক্কার জমিনটা আমি আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা বানাইয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা শাফিয়ানা মাওলানা। জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। গভীর ঈসা নবী থেকে আমার নবীর যুগ পর্যন্ত 500 বছরের রাস্তা, এই ময়দানের মধ্যে কোন নবী পাঠায় নাই, খালি ময়দান। আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার হাবিবকে মক্কার জমিনে পাঠাইব। এই সময়ের মধ্যে কোনো স্কুল নাই, কোনো কলেজ নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো ভার্সিটি নাই, কোনো ইউনিভার্সিটি নাই, কোনো উলুম নাই, কোনো জামিয়া নাই। কি বলেন ঠিক কিনা? এই সময় ছিল উটের পাল আর দুম্বার পাল। ওই সময় লোকেরা খালি উটের পাল, বন্ধুরে আমার দুম্বার পাল ছিল, তারা ব্যবসা করত। বন্ধুরে আমার ওই সময় আমার নবীকে পৃথিবীর মধ্যে পাঠাইবে, এখনো দুনিয়াতে আসে নাই। আমার নবীর দাদা জান খাজা আব্দুল মুতালিব খানায়ে কাবার 360টা মূর্তির পাহারা দেয়। কয়টা? কয়টা? বন্ধুরে আমার খাজা আব্দুল মুতালিব নিঃসন্তান, তার কোন সন্তান নেই, 360টা মূর্তি খানায়ে কাবার ভিতরে। বন্ধুরি আমার সবচেয়ে দাখিল ক্লাসের মধ্যে পড়ানো হয়। বন্ধুরি আমার আল মুনতাখাবুল আরাবিয়া একটি কিতাব আছে, ওই কিতাবের সাপ্তাহের মধ্যে লিখলেন খানায়ে কাবা, খানায়ে কাবার মধ্যে 360টা মূর্তি, 360টা মূর্তির মধ্যে 3টা খোদা আছে, বড় খোদা, ছোট খোদা, মেজো খোদা। কয়টা? কয়টা? তাদের খোদা আবার, কিন্তু আমাদের আবার এই খোদা। কি বলেন ঠিক কি না? আমাদের কোনো মাটির খোদা আসেনি, কি বলে মানুষের খোদা আসেনি, গাছের খোদা আসেনি, লিঙ্গের খোদা আসেনি। এর আবার লিঙ্গেরও খোদা কয়, লিঙ্গের পূজা করে, গাছের পূজা করে, দেবদেবীর পূজা করে। কি বলেন ঠিক কিনা? কি বলেন করে কিনা? হে মুসলমান ভাইয়েরা, 360টা মূর্তি, এক একটা মূর্তির হাতের মধ্যে, একটা হাতের মধ্যে কুরআন আসেনি। কুরআন দুর্গা পূজা, যেটা এই দুর্গা পূজা করে হিন্দুরা, দশরূপ যেটাকে বলে, সরস্বতী পূজা যেটাকে বলে, একটা হাতের মধ্যে কি কুরআন, আর একটা হাতের মধ্যে দা, আর একটা হাতের মধ্যে লাঠি, আর একটা হাতের মধ্যে সাপ, আর একটা পায়ের নিচে পশু জাতা দিয়ে দোষ। কি বলেন ঠিক কিনা? এগুলি আপনারা দেখেন তো? কি বলেন জানেন আপনারা? আল্লাহ মাশাআল্লাহ। বন্ধু আমার, মুসলমান হিন্দু যদি হয় 100, মুসলমান হয় 500। কি বলেন ঠিক কিনা? এখন কইলে তো উদার হইলে এখন মুখটা কালাই হয়ে যাবে। এখন বর্তমানে এই পূজাগুলির খবর কয় বন্ধুরে মানে জয় গোবিন্দ আসেনি, আসেনি। প্রত্যেকদিন নাটের মধ্যে কয়নি বাইরে ভাই বউ দেখে, মায়ও দেখে, বাবাও দেখে, বেটিও দেখে, বেটাও দেখে, সবাই দেখে। যখন গোবিন্দ আসে বন্ধুরে আমার ভাঙ্গে একদম চোখের ভিতরে যায় ঢুকে। কি বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আমরা মুসলমান সম্প্রদায় কোথায় আছে, কোথায় থাকে? এই 360টা মূর্তির পাহারা দিতেন খাজা আব্দুল মুতালিব। কে দিতেন? খাজা আব্দুল মুতালিব, আমার নবীর দাদা জান। এইবার হঠাৎ করে ইহুদি নাসারারা কি করলেন? ইহুদিরা একটা বিরাট একটা সাইনবোর্ড লিখলেন।
সাইনবোর্ডের মধ্যে লিখলেন আব্দুল মুতালিব নিঃসন্তান, তার চেহারার দিকে তাকালে যাত্রা মঙ্গল হয় না। হাটকুড়া, যেমন আমাদের দেশে আবার একজন আছে হাটকুড়া, আমরা চাচা চাচা কি বলেন ঠিক কি না? আমরা নাম কমন নাম করলে গিফত হইব, মানে এক এক বাড়িয়ে সক্কা বুঝছেন কি বলেন ঠিক কি না? এখন হাটকুড়ার সাথে আল্লাহ আসেনি, নাম কই না। ও আচ্ছা আচ্ছা, এখন হাটকুড়ার সাথে আল্লাহ আছে কিনা নাই? কথার জন্য আল্লাহ আছে কিনা নাই? যারা সন্তান প্রসব করে তাদের সাথে আল্লাহ আছে কিনা নাই? এটা নসিবি খুঁজে আনতে হবে। সন্তান দেনেওয়ালা কে? কথার জবাবে সন্তান দেনেওয়ালা কে? বহু মানুষের কাছে যায়, বাবা গো আমি তোমার এই দিব সেই দিব, গরু দিব, মহিষ দিব, টাকা দিব, পয়সা দিব, আমার একটা সন্তান। দুনিয়ার কোন বান্দার দেওয়ার শক্তি আছে? কথার বল শক্তি আছে কিনা নাই? খাজা আব্দুল মুতালিব নিঃসন্তান, তার চেহারার দিকে তাকালে যাত্রা মঙ্গল হয় না। বিরাট সাইনবোর্ড লিখলেন, এই সাইনবোর্ডের মধ্যে বন্ধুরি আমার লিখলেন আব্দুল মুতালিব নিঃসন্তান, তার চেহারার দিকে তাকালে যাত্রা মঙ্গল হয় না, তারে খানায় কাবার থেকে বাইর করে দাও। সকালবেলা ঘুম থেকে উঠে আব্দুল মুতালিব দেখলেন বিরাট কাহিনী। এবার আব্দুল মুতালিব কান্দি, দুই নয়নের চোখের পানি ঝারঝার করে খায়। আমারে জীবন আমারে মরণ আমারে বন্দিগি, আমারে জীবন আমারে মরণ আমারে বন্দিগি, কবুল করো কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি আমারে ফরিয়াদ, আমারে জীবন আমারে মরণ আমারে বন্দিগি, আমারে জীবন আমারে মরণ আমারে বন্দিগি, পাপে ভোড়ায় আমার জীবন করি কি আমি, পাপে ভোড়ায় আমার জীবন করি কি আমি, ক্ষমা করো দয়া করো রাব্বুল আলামিন। সকলে বলুন মারহাবা। হে মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ দেখে বলে জিবরাইল, আমার খাজা আব্দুল মুতালিবের আমি ওয়াদা কবুল করলাম। আব্দুল মুতালিব কান্দে, তার সন্তান নাই, তার স্ত্রীর আসলের মনের মধ্যে কোনো সন্তান নাই। হাটকুরা, তাকে সকলে বলে হাটকুরা, খানায় কাবা থেকে বাহির করে দিতে চায়। আমার খানায় কাবা তো তিনি পাহারা দেয়, তার দাড়ি দিয়েও পর্যন্ত পরিষ্কার করেছে। জিবরাইল যাও, জান্নাতুল ফেরদাউস বাম দিকে একটা বাহারে নূর সাগর আছে, ওই বাহারে নূর সাগরের পাশে একটা বাগান আছে, দেখবা কিছু 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 আল্লাহর রহমতি, আমি আল্লাহর রহমতি বরকতে কিছু কিছু আল্লাহর ফেরেশতারা আছে, তাদের মাঝে আমি আল্লাহ তাআলা কিছু রূহগুলি আমি লুকিয়ে রাখছি। এই রূহগুলি আমার কোন প্রেমিক বান্দা যদি চায়, আমি আল্লাহ আরশ পর্যন্ত থরথর কইরা কাঁপে, আমি মাওলার শর্মিন্দা হইয়া যাই, আমি আল্লাহ হুকুম দিতে বাধ্য থাকি। এরে জিবরাইল যাও, আমার খাজা আব্দুল মুতালিবের স্ত্রীর আঁচলের মধ্যে 10টা ছেলে 11টা মেয়ে লেখা দাও, 21 জনের বাপ বেটা আমি আল্লাহ 40 বছরে বানাইয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? নিঃসন্তানকে সন্তান দিতে পারে কি পারে না? এই শক্তি কার হাতে? এই শক্তি কার হাতে? বন্ধুরি, আব্দুল মুতালিবের স্ত্রীর আজলের মধ্যে 10টা ছেলে 11টা মেয়ে,
প্রতি বছরের মাথায় একটা সন্তান, প্রতি বছরের মাথায় একটা সন্তান, প্রতি বছরের মাথায় একটা সন্তান, প্রতি বছরের মাথায় একটা সন্তান। বন্ধুরে আমার একটা ছেলে একটা মেয়ে, 11টা মেয়ে। বন্ধুরে আমার 10টা ছেলে 11টা মেয়ে, 21 জনের বাপ বেটা আমার আল্লাহ 40 বছর বৃদ্ধ বয়সে বানাইলেন। এবার শয়তানে বলতেছে, শয়তানেরা ইহুদিরা বলতেছে কি রে করলাম কি হইল কি? আমরা তো চাচ্ছিলাম খাজা আব্দুল মুত্তালিবকে খানায় কাবার থেকে বাহির করে দেওয়ার জন্য। এখন কি দেখা যায় আন্দারে আর বান্দারে মাইয়া ফলা খালি চিল্লা। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি কিনা? জিবরাইলে দেখো ইহুদিরা কি করতেছে, তাদের মুখের মধ্যে তালা লেগে গেছে। আমার আব্দুল মুত্তালিবের স্ত্রীর ঘরের মধ্যে 10টা ছেলে 11টা মেয়ে, প্রতি বছরের মাথায় একজন করে হইছে। আমি আল্লাহ দিছি 40 বছর বয়সে। এখন তাদের মুখে তালা লেগে গেছে। তারা বলতেছে কি করলাম কি হইল কি? আমরা তো চাইছিলাম আব্দুল মুত্তালিবের বাহির করে দিতে খানায় কাবার থেকে। এখন কি দেখা যায় আন্দারের বান্দারে মাইয়া ফোলা ফোয়ার ফুল খালি চিল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি তো? হে মনের মুখে কার মাগো এগো মা, যার ঘরে সন্তান নাই, যদি পারো গো মা সূরা ইখলাস 1000 বার পরে প্রতি শুক্রবার জুমা রাত্রিতে এশার নামাজের পরে গো মা মুরাকাবায়ে মুশাহাদার মধ্যে বসবা গো মা, 1000 বার সূরা ইখলাস পড়ো। পানির মধ্যে পু দিয়ে স্বামী স্ত্রী পান করবে। কসম খোদার তোমার আঁচলের মধ্যে আমার মাওলা তোমাকে সন্তান দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার, কত হাজার। এখন আমরা তো আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। এখন দৌড়াই ডাক্তারের কাছে, কোথায় হুজুর কি দোয়া করেন, আমি যাইতেছি। এখন বাড়ি দাঁড়ায় লন্ডনী এক ডাক্তার আইব শুক্রবার, ভিজিট করে 5000 টাকা। কত ফেরাই দেয় 5000 টাকা ভিজিট নিয়ে স্ত্রীকে দেখাইব সন্তান হওয়ার জন্য। আমি কি ভাইজা একটু রুহানি তকদির করে, রুহানি তকদির করলে আপনার সন্তান আল্লাহ মিলিয়ে দিবে। রুহানি তকদির মানে আল্লাহর ঐতিহ্য ক্ষমতা, আমার মাওলার কোরআনে কারীমের কিছু আয়াতের ফাওয়াদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলুল কুরআন মা হুয়া শিফা। আমার আল্লাহ বলতেছে আমার হাবিবকে আমি কোরআন দান করেছি। এই কোরআনে কারীমের আয়াত দিয়ে আমার হাবিবের যুগে আমার কোরআনকে শিফা হিসাবে, দাওয়া হিসাবে, মেডিসিন হিসাবে আমার বান্দা বান্দিরা রাসূল পাকের কাছে যেহেতু আল্লাহর হাবিব বাতলিয়ে দিতেন কোরআনকে তোমরা স্মরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের মাঝে নাই, আমাদের কাছে উল্টা। দুনিয়ার পৃথিবীর মেডিসিন প্রয়োগ করে, কিন্তু আমাদের ভিতরে ঈমান নাই। ঈমান হলো দুর্বল। কি বলেন ঠিক কি না? ঈমান নিয়ে গেছে 88 বন্যার সময়। কি বলেন ঠিক কি না? 88 বন্যা দেখছেন আপনারা? 88 বন্যা হইছিল না বাংলাদেশে? বাপ রে বাপ, যে পানি হইছে রে ভাই, ওই পানির সময় কিন্তু ঈমানটা লয়ে গেছে চুরি করে। এখন ঈমানের বাজার এখন আগুন লেগে গেছে। কি বলেন ঠিক কি না? ইমাম সাহেব দাঁড়া আল্লাহু আকবার, পিছনে মুসল্লি দাঁড়ায়। ইমাম সাহেব সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বিবিধ 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 অন্য একটা সূরা। পুরা রুকু সিজদা গেল, ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরাইলো। এখন পিছনে মসজিদ থেকে বাগি কইরা একদম বারিন্দা মাঝে হালার মধ্যে একটা ফোন, জবরদস্ত একটা ইমাম না, হালার মধ্যে একটা ফোন। নাউজুবিল্লাহ কইতেন না বন্ধুরি আমার। সকালবেলা জোহরের নামাজ পড়লো ইমামের পিছনে, ইমামের পিছনে ইক্তেদা করলো, ইমামের পিছনে ইক্তেদা কইরা মসজিদে বারিন্দাতে বাইরে গিয়া ইমামের কি ফল। কি বলেন ঠিক কি না? জবাব দেন ঠিক কি না? বন্ধুরি আমার, এক ভাই আরেক ভাই, এক মুসলমান একই ঘরে, কিন্তু এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। এক ভাই টাকা কামায় বেশি, আরেক ভাই টাকা কামায় কম। এখন তার হিংসায় কিন্তু পৃথিবীর মধ্যে টিকতে পারে না। কি বলেন ঠিক কি না? অর্থাৎ ঈমানের ঘাটতি, কুওয়াতের ঘাটতি। আমাদের ভিতরে কুওয়াত নাই, ইখলাস নাই, ঈমান বরবাদ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানকে সতেজ করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব তিনি তাকাইতে থাকলেন। তার ঘরের মধ্যে প্রতি বছরের মাথায় একজন করে সন্তান। সবচেয়ে নিস্তেজ দুর্বল সন্তান হলো আমার নবীর পিতা খাজা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
একদম ছোট্ট আমির হামজা ছিল সবচেয়ে বীর পালোয়ান। তার হাতের লাঠির ওজন ছিল 40 কেজি। কয় কেজি? কয় কেজি? এবার চিন্তা করে বেটাটা কেমন বীর পালোয়ান ছিল, কেমন মজবুত ছিল। হাতের লাঠির ওজন যদি 40 কেজি হয়, বেটা পাওয়ার কেমন ছিল? কি বলেন ঠিক কিনা? আল্লাহ পারে এর মোটা তরতাজা মানুষ বানাইতে। কি বলেন পারে কিনা? দেখবেন কিছু মানুষ আছে মোটা, কিছু মানুষ আছে ছোট। হুজুর ভাতখানা বন্ধ করে দিছে, ভালো কামাই করছে। ভাতখানা কমে তো হুজুর ফিটা ঘুরিয়ে দিতে ঠান্ডা শেষ। ভাত খেলে স্বাস্থ্যকারী বাড়ে, আর আমরা কত মেডিসিন খাই স্বাস্থ্য হওয়ার জন্য। আল্লাহ মাশাআল্লাহ এই অবস্থায় আছি ক্যাঙ্গারু। আর যারা আল্লাহ যারা থাপ্পড় মিলিয়ে দেয়, কিন্তু স্বাস্থ্য এমন স্বাস্থ্য হয়েছে না খাইলেও কিন্তু স্বাস্থ্য ঠিক থাকে। কি বলেন ঠিক কিনা? আমির হামজা তার হাতের লাঠি ছিল ওজন 40 কেজি। আমির হামজা ডেকে বলে, ভাইয়া খাজা আব্দুল্লাহ, আগামী দিন সকালবেলা তুমি কাট কাটতে যাবে। আব্দুল্লাহ ডেকে বলে, ভাইয়া রে, তোরা তো অনেক নৌজওয়ান, শক্তিশালী, বীর পালোয়ান, লম্বা চূড়া, সুঠাম দেহের অধিকারী, আমি তো ছোট্ট, তোদের ভাই আব্দুল্লাহ, ভাই আমি কষ্ট পাই। আমি বলছি আমরা মাতবর, এই মক্কার জমিনে বড় লিডার নেতা মানুষ, সুতরাং আমার কথা শোন, তুই জঙ্গলের মধ্যে যে কাঠ খাইতা ঘাটতি বিন্দা মিনা বাজারে বিক্রি করে চাউল ডাউলের ব্যবস্থা করবি। যদি বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, আমার নবীর বেলাদার শরীফ, এটা দলিল হলো বিশ্ববিখ্যাত রাইটার আল্লামা ইবনে কাসির, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার আশিকের বন্ধুরে আমার, তার কিতাবের নাম হলো আল বাদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 336 নম্বর পৃষ্ঠায় এই আয়াতে কারিমার তাফসীর লিখলেন আমার নবী কিভাবে দুনিয়ার মধ্যে আসলো। ও বন্ধু, গভীর মনোযোগ অন্তরে কাম লাগান। দুররে মনসুরের মধ্যে লিখলেন, বন্ধুরে আমার, বুখারী শরীফের কিতাবুল মাগাজি যাদের ঘরে আছে, কিতাবুল মাগাজির মধ্যে রাখলেন আমার নবীর বেলাদার শরীফ সম্বন্ধে। খাজা আব্দুল্লাহ এবার মিনা বাজারে বন্ধুরে আমার জঙ্গলের মধ্যে গেলেন, কাটলেন, কাট কেইটা গাট্টি বানলেন, গাট্টি বেঁধে এইবার তিনি তাবান হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, খেজুর গাছের নিচে হেলান দিলেন। এইবার তার তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, ঘুম এসে গেল। এইবার ঘুমের মধ্যে দেখতেছি আল্লাহর জান্নাত থেকে একটা সুঘ্রাণযুক্ত ফুল, নূরে মুহাম্মদি গোলাপ ফুল আমার খাজা আব্দুল্লাহর ফেসানির মধ্যে যখন ফালিয়ে দিলেন, খাজা আব্দুল্লাহ লম্বা চূড়া হয়ে গেল, সুঠাম দেহের অধিকারী হয়ে গেল। বন্ধুরি আমার, লাবণ্যতা ফিরে আসলো, নূর এসে গেল। এইবার তিনি ঘুম ভাঙ্গা দেখে বন্ধুরে আবার ফুলটা ধরতে যায়, গায়েব হয়ে যায়, ফুলটা ধরতে যায়, গায়েব হয়ে যায়, ফুলটার খোঁজে পায় না। তিনি দেখে বলে, আল্লাহ, জীবনে বহু রঙের ফুল দেখলাম, এই রঙের ফুলের মতো কোনো দিন আর দেখি নাই। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার খাজা আব্দুল্লাহকে জ্বালিয়ে দাও। এই তো ফুল পৃথিবীর দুনিয়ার কোন ফুল নয়, এই ফুল হলো আমার হাবিবের নূরে মুহাম্মদি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, খাজা আব্দুল্লাহ এবার কাঠ গলে নিয়ে জঙ্গলের মধ্যে গেলেন। জঙ্গলার থেকে কাঠ গলে নিয়ে মিনা বাজারে যা দেখে 9 ভাইরা তাস খেলতেছে। কি খেলে? তাস আছে না আমাদের বাংলাদেশে? আছে। আরে কিছু লোক আছে তাসে না, তাস খেলতে খেলতে জায়গা জমির বহু ছিল, শেষ পর্যন্ত বিটা বাড়ি রয়েছিল, এটাও বেচছে। কি বলেন ঠিক কিনা? এটা করবেন না, এই জুয়া খেলবেন না, এটা না জায়েজ, হালাল না হারাম, হারাম হারাম, এগুলি করবেন না। আমার খাজা আব্দুল্লাহ যে দেখে 9 ভাইরা তাস খেলে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমির হামজা ডাক দিয়া কয়, হাবিবি আনতা হাবিবি, আনতা হাবিবি, ইয়া হাবিবি, ওয়েন বিলাদ আনতা। এটা আঞ্চলিক ভাষা, শুদ্ধ ভাষা বলে, আইনা ইয়া হাবিবি, আইনা বিলাদ, তোমার বাড়ি কোথায়? সৌদি আরবের কিছু বধু ভাষা আছে, তাদের ভাষাগুলি যেমন আপনাদের সিলেটের জমিনের কিছু ভাষা আছে, এই ভাষাগুলি যদি আল্লাহ মাশাআল্লাহ প্রয়োগ করেন সাধারণ মানুষও বুঝবে না। কি বলেন ঠিক কিনা? কাঁচাগু খাইতাই না সুন্দরগু খাইতাই, কি বলেন ঠিক কিনা? এগুলি ভাষা অনেকে বলে না, অর্থাৎ কাঁচারা খাইবা না, সুন্দরা খাইবা, ভালো রাখাইবা না, মন্দরা খাইবা, এগুলি মানে অনেকে বলে। তারপরে বিভিন্ন ভাষা যে এই আপনার কঠিন কঠিন ভাষা আঞ্চলিক, এগুলি শুদ্ধ ভাষার লগে মিলে না। কি বলেন? মিলে না।
এইবার তিনি ডাক দিয়ে কয়, ইয়া হাবিবি আইনা ভিলা, তোমার দেশের বাড়ি কোথায়? কানা সৌদি আনা আবি আব্দুল মুতালিব আনা ইসম আব্দুল্লাহ। আলা ওয়াল্লাহি আনতা কাযাব, তুমি মিথ্যা কথা বলো, তোমার নাম আব্দুল্লাহ না। হুয়া সাগীর, সে ছোট্ট ছিল, একদম ছোট্ট। আনতা কবীর, তুমি তো অনেক বড় বীর পারওয়ার নওজোয়ান, তোমার সুঠামদের অধিকারী, তোমার সুন্দর চেহারা, তুমি আমাদের ভাই হতে পারো। এবার তিনি বললেন, স্বপ্নের কথা ব্যঙ্গে বললেন, ডেকে বলে, ভাইয়া আমি যখন কাঠ কেটে জঙ্গলার মধ্যে বসলাম তখন স্বপ্ন যোগে দেখতে পেলাম জান্নাত থেকে একটা সুঘ্রাণ যুক্ত ফুল নূরে মুহাম্মদী আমার পেশানির মধ্যে যখন ফালিয়ে দিলেন, আমি লম্বা চূড়া হয়ে গেলাম, সুঠাম দেহের অধিকারী হয়ে গেলাম, আমি তোদের ভাই খাজা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হযরত খাজা আব্দুল্লাহকে কোলে নিলেন, দুই গালে চুমাইতে লাগলেন, বন্দরে আমার বুকে চাপড়া দিয়া ধরলেন, আলিঙ্গন করলেন, ডাক দিয়ে কয়, ভাইয়া চলো বাড়ির মধ্যে চলো। বাড়ির মধ্যে নিলেন। আব্দুল মুত্তালিবের স্ত্রীকে ডেকে বলে, মা দেখে দেখো তোমার ছেলে আমাদের থেকে বীর পালন হয়ে গেছে, তোমার সন্তানের বিয়ে দিতে হবে, বিয়ে করাইতে হবে। খাজা আব্দুল মুত্তালিব তিনি ডাক দিয়ে, বাবার আরে তোদের থেকে বীর পালন দেখা যায় আমার খাজা আব্দুল্লাহ, চেহারা নুরিত হয়ে গেছে, গোলে গুলজার হয়ে গেছে, রৌশন জামির হয়ে গেছে। এইবার তিনি বন্ধুরে আমার এইবার চুঙ্গার মধ্যে ফুদিয়া, তৎকালীন সময় বেলাল হাফসি যখন বন্ধুরে আমার নবীর যুগে বন্ধুরে আমার আজান দিতেন, চুঙ্গার মধ্যে ফু দিতেন, আগুন ধরাই দিতেন, মশালের মধ্যে আগুন ধরাই দিতেন, দব বাইরাইতেন, আজানের টাইম হয়েছে, নামাজের টাইম হয়ে গেছে, খাজা আব্দুল্লাহকে বিয়ে পড়াইবে। এইবার চুঙ্গার মধ্যে ফুদিয়া অলিতে গলিতে সমস্ত সবাইকে জানিয়ে দিল, খাজা আব্দুল্লাহর শাদী মুবারক হবে, বিয়ে হবে, তার উপযুক্ত মেয়ে চাই। যদি কোনো মেয়ে থাকো খাজা আব্দুল্লাহর দরবারে মক্কার জমিনে চলে আইসো, অমুক দিন শুক্রবার বেলা 12টার পূর্বেই, জুমার পূর্বেই তিনি দেখবে, যাকে দেখবে তার সাথে বিয়ে হবে। সমস্ত রমণীরা 100 জন রমণী সবাই মক্কায় খানায় কাবার ঘরে, যেখানে হাজা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই করে আমার নবী তাশরিফ আনলেন মক্কার জমিনে। বন্ধুরে মিটার থেকে উত্তর, বন্ধুরে আমার উত্তর দিকে তাকালে দেখা যায় বন্ধুরে আমার আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি আব্দুল্লাহ, বন্ধুরে আমার মা আমেনার ঘর, দুই বাড়ির মধ্যবর্তী স্থানের মধ্যে। এইবার খাজা আব্দুল্লাহ দাঁড়াইলেন। এমন সময় 100 জন রমণী সবাই দাঁড়াইল, জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? কয়, আনা আম্বিয়া। কয়, মায়াকবা, আমি তোমাকে চাই না। দ্বিতীয় জন জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? কানা সকিনা, আমি তোমাকে চাই না, আল্লাহ আমশিরু, সামনের দিকে হাঁটো। তৃতীয় জন জিজ্ঞাসা করে, তোমার নাম কি? কয়, আমার নাম আনতা ইসম ফাতেমা। কয়, না আমি চাই না। এইভাবে একের পর এক সমস্ত রুমুরিরা উইদাট হয়ে গেল। লাস্টে যেই মেয়েটা ছিল সুন্দরী রুমুনি, বন্ধুরে আমার 14 তারিখ পূর্ণিমা চাঁদের মতন ঝকঝক করে চেহারা, বন্ধুরে আমার জিজ্ঞাসা করে, আনতা এসেছেন, তোমার নাম কি? কয়, আমার নাম আমেনা আবি ওয়াহাব জোহরি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়, আমার নাম আমেনা, আমার বাবার নাম ওয়াহাব জোহরি। এই যে তো মুই চাই, একটা বরিশালের ভাষা, আমি তো তোমারে চাই, এই মুই চাই, আমি তোমারে চাই, তুমি আসো, আমি তোমাকে বিয়ে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের তারিখ হলো, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আইনা জিবরাইল, ফাআমার আল্লাহ আইয়া জারিয়া সারিয়া সিদরাতুল মুনতাহা কাবা কাউসানির ফিনাদ দুনিয়া। ও জিবরাইল, আর সিদরাতুল মুনতাহায় থাইকো না, আমার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা খাজা আব্দুল্লাহর শাদী হবে, তুমি সাক্ষী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার খাজা আব্দুল্লাহর শাদী হবে রে, তুমি নিজের হাতে আমার খাজা আব্দুল্লাহর বাসরটা সুন্দর করে সাজিয়ে দাও, গোলাপ ফুল দিয়ে সাজিয়ে দাও। এই গোলাপ ফুল তো আমার নবী পাকের ফসিনা মুবারক দিয়া হইছে রে বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপি নীলাম, গাঁদা নীলাম, নীলামি রজনী গন্ধা, মনের সুখে পড়াবো তোমায় হাজারি ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। গোলাপ ফুলকে প্রশ্ন করি, রঙটি কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করি, রঙটি কোথায় পেলে? সাদা
সাদা ফুল জবাব দেয় নূর নবীজি দাঁত মুবারক সাদা ছিল বলে জোরে বলুন মারহাবা। জিবরাইল আমিন সুন্দর গোলাপ ফুল সুন্দর সুন্দর ফুল নিয়া বন্ধুরে আমার খাজা আব্দুল্লাহর বাসর সাজাইলেন। মা আমেনা আব্দুল্লাহ যখন বন্ধুরে আমার মিলনে যাবে, শাদি মুবারক হয়েছে, মিলনের মধ্যে যাবে, ওই মুহূর্ত খাজা আব্দুল্লাহ একটু বন্ধুরে আমার চুপ করে রইলেন। ও বন্ধু, তিনি 2 রাকাত নামাজ পড়লেন। বন্ধুরে এখনো তো নামাজ ফরজ হয় না, আমার নবী তো দুনিয়াতে আসে নাই, কিসের সেজদা দিল, কিসের নামাজ পড়লো? বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে আছে, দুলা এবং দুলাইন যখন শাদী হয়ে যায় বাসর করে তাদের 2 রাকাত শুকরিয়া তার নামাজ আছে। কি বলেন আছে নি? আরো জবাব দেন আছে কিনা? এখন নামাজ পড়বো তাক দূরের কথা, একটা আতটা শোনা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন তো? জি ভালো আছি। একটা সত্য কথা কইবেন তো? জি বলেন। সত্য করে বলেন তো, আপনি লেখাপড়া কতটুকু করছেন? করছি ইনশাআল্লাহ কলেজ পর্যন্ত। তা আপনার জীবনে কেউ আছেন কিনা বলেন তো দেখি। এই একটা কথা শোনাইয়া দেয়, আপনার জীবনে কিছু আছে না? কারণ যে কি যে বলেন, কয় না আছে কিনা, কয় আসিল এখন বেড়ার মোহ কি বাবা কি 2 রান ভিত্তি করে ভিত্তি এখন কয় ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ বাবা জিতে 2টা দিছে, যাক দিয়ে করছে, সমস্যা নাই। তো তোমার সাথে কথা আছে। কই কি? কয় এখন আমি তো একটু সমস্যা আছি, তোমার মহরণের দাবিটা যদি তুমি আমার মাফ করে দাও তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা নেই। কত খারাপ চিন্তা করছে। আচ্ছা বলুন তো দেখি, মহরণা যদি দাবি মাফ করে নেয়, যদি এই মহিলা তো জোরপূর্বক নেয়, বন্ধুরে আমার তাদের সাথে কোনো মিলন জায়েজ হবে? কথা মিলন জায়েজ হবে? হে যুবক ভাইয়েরা, এইটা করবেন না। আপনার সাধ্য অনুযায়ী যা আপনার সাধ্যে আছে, আপনার টাকা আছে, পয়সা আছে, স্ত্রীকে দেখাইয়া কোরআন সুন্নাহ অনুযায়ী তার কাছে সেইটা দিয়ে বন্ধুরে আমার স্ত্রীর সাথে কথা বলবেন, স্ত্রীর কাছে আলিঙ্গনে যাবেন। বন্ধুরে আমার জোরপূর্বক তার থেকে মাপ নিবেন না। হারাম হারাম হারাম। কোরআন সুন্নাহ আমার নবী বলেছেন। খাজা আব্দুল্লাহ এইবার বন্ধুরে আমার 2 রাকাত 2টা সেজদা দিলেন। 2টা সেজদা দিয়া বন্ধুরে আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধুরে আমার দুজন যখন মিলনে যাবে, ওই মুহূর্ত আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে, এই মুহূর্তে যদি আমার খাজা আব্দুল্লাহ আমেনা যদি মিলনে যায়, আমার হাবিব তো সাধারণ মানুষের মতো হইয়া যাবে রে। এরে জিবরাইল, না না, আমার খাজা আব্দুল্লাহর ফেশানির মধ্যে আমার নবী পাকের নূরে মুহাম্মদী আছে। আমেনাকে বলবে বিসমিল্লাহ বলে সুমা দিতে। আমার খাজা আব্দুল্লাহর ললাটের মধ্যে নূরে মুহাম্মদী আছে রে। নূরে মুহাম্মদী চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে মা আমেনার রেহেমের মধ্যে আমার নবী পাকের নূর মুবারক চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, একটা প্রশ্ন বন্ধুরা আমার, এই প্রশ্নটা কিন্তু বহু হুজুরের কাছে বসতে হয়। আজকে একটা প্রশ্ন আপনারা জেনে নেবেন। কেহ যদি এটা হলো ডানপন্থী, এটা হলো বামপন্থী, মানে সবকিছু বলতেই পারেন, আপনারা বুঝে নেবেন। কারণ বামপন্থী যদি জিজ্ঞাসা করে যে নবী তো আমার মতো, কার মতো? আমার মতন, মানে বামপন্থীদের কথা বলতেছি। নবী আমার মতন। আমরা যেইভাবে দুনিয়াতে মায়ের মা বাবার মিলনের মধ্যে দুনিয়াতে আসছি, নবীও মা বাবার মিলনে আসছে। নাউজুবিল্লাহ। কিতাবের নাম হলো দুররে মনসুর, 2য় খণ্ডের 171 নম্বর পৃষ্ঠা। ও শাখায়ে শাখা মুখাইরুল আনাম আনোয়ারে মুহাম্মদিয়া তাকি তারিকে হুকুকিল মুস্তাফা, এই তারিকে হুকুকিল মুস্তাফা 2য় খণ্ডের 101 নম্বর পৃষ্ঠায় লিখলেন হাজা মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহ আল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে 2য় খণ্ডের 336 নম্বর পৃষ্ঠায় আল্লাহর হাবিবের আগমন সম্বন্ধে, কিভাবে মিলন হয়েছে মা আমেনার সাথে, আসলে কি বাহ্যিক দৃষ্টির মিলনে কি নবী আসছে না চুমা মোবারক আছে, এটা খুললে পাবেন।
বিশ্ববিখ্যাত তাফসীরকার ও বিশ্ববিখ্যাত ফকি আল্লামা কেরামাতুল জানফুরি, তার কিতাবের নাম হলো আল বারাহিনুল কাদিয়া ফি মাউলিদি খায়রুল বারিয়া। 105 নম্বর পৃষ্ঠায় বন্ধুরি আমার হাজা মাউলুদ সপ্তাহের মধ্যে আসছে, নবী দুনিয়াতের মধ্যে আসতেছে। মা আমেনার ললাট আব্দুল্লাহ ললাটের মধ্যে ছিল, মা আমেনা চুমা দিলেন, মা আমেনার গর্ভের মধ্যে নূরে মুহাম্মদী চলে গেল। আসলে নবী মা আমেনা আব্দুল্লাহ মিলনের সাথে নবী হয় নাই, চুমা মোবারকে হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মিলনে হয় নাই, চুমা মোবারকে হয়েছে। কি বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল নবী আমাদের মতন আন আব্দুল মুতালিব আন্নাহু কল, তিনি বলেন আন আব্দুল মুতালিব আন্নাহু কল কুনতু লাইলাতুল বিরাদাতে, আল্লাহর হাবিবের বেলাদাতের রাত্রিতে, ফালাম্মা মাদা নিসফুল লাইলে, নিসফ মানে অর্ধেক, লাইলুল মানে রাত্রটা যখন অর্ধেক হয়ে গেল, ওয়া রাইতু মানে ঝুঁকে যাওয়া, ইলা মানে দিকে, ওয়া রাইতুল কাবাতা সালাত ইলা মাকামে ইব্রাহিম ওয়া সাজাদা, খানায়ে কাবাটা মাকামে ইব্রাহিমের দিকে সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বেলাদাতের রাত্রিতে, আগমনের রাত্রিতে। তো তাহলে বোঝা গেল খানায়ে কাবা আমার নবীরে তাজিম করছে, আমার নবীকে গোলামি করছে, আমার নবীকে ইস্তেকবাল জানাচ্ছে। আপনার আমার দরকার আছে না? কি বলেন? কিয়াম শরীফ করার দরকার আছে নি? মিলাদ শরীফ করার দরকার আছে কিনা? নয়। কারা কারা মিলাদ শরীফ হাত তুলে দেখেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে বদরপুরি, সিলসিলায়ে জাইলপুরি। এই ফুলতলি সাহেব কেবলা সারাটা জীবন কোরবান করে দিয়েছে এই ঈদে মিলাদুন নবী কিয়াম শরীফের পক্ষ হইয়া। কি বলেন ঠিক কিনা? এখন এই সিলেটের জমিনে সারা বাংলাদেশের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা ফুলতলি সাহেব কেবলার নাম শুনলে বন্ধুরি আমার সঙ্গুলি দাঁড়িয়ে যায়। কি বলেন ঠিক কিনা? যার জানাজার মধ্যে হাজার লক্ষ লক্ষ মুসল্লি হয়েছে। কি বলেন ঠিক কিনা? জকিগঞ্জের জমিনে আপনারা যারা গিয়েছেন বন্দির আমার তৎকালীন সময়ে এত মানুষ আমি জীবনে দেখি না যে ফুলতলি সাহেব কেবলার জানাজার মধ্যে এত লোক হইছে। আজও পর্যন্ত বাংলার জমিনে ইতিহাসে কোন মন্ত্রী মিনিস্টার কোন ওলি মারা গেলে এত লোক হইতে। এবার চিন্তা করেন কেমন কামেল ওলি। কি বলেন ঠিক কিনা? এই ওলির দরবারে যাওয়ার দরকার আছে কিনা? নয়। এই ওলি চাই কি চাই না? ফুলতলি সাহেব কেবলার আওলাদ চাই কি চাই না? আমার আল্লাহর হাবিবের জরুরি মা আমেনা পেট মুবারকের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন এখনো দুনিয়াতে আসে নাই। গভীর মনোযোগ। 570 খ্রিস্টাব্দে বারী রবিউল আউয়াল আমার নবী যেদিন আসবে, খাজা আব্দুল্লাহ বন্ধু আমার নবী এখনো দুনিয়ার মধ্যে আসে নাই। আমার নবী দুনিয়াতে আসার আগে তো খাজা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমির হামজা বন্ধুরি আমার খাজা আব্দুল মুতালিব দুইজনে আমার নবী যেই ঘরে আসছেন এই ঘরে ডান পিরার মধ্যে দাঁড়িয়ে রইল, বাম পিরার পাশে একটা গুইসাপ কিভাবে আছে। আপনারা গুইসাপ চিনেন? কি বলেন? গুইসাপ চিনেন তো? লেঞ্জাটা লম্বা, পেটটা একটু মোটা, থতলাটা একটু লম্বা, পিঠের মধ্যে একটু কাটা কাটা আছে। মুরগির বাচ্চা পোকামাকড় ধরে খায়, পানির মধ্যে দিয়ে ভাসে, গুইলের মতো হুঙ্গুল। কি বলেন ঠিক কিনা? এটা শুদ্ধ ভাষায় বলে গুইসাপ। এটা এইভাবে নাচে। খাজা হযরতে আমির হামজা ডাক দিয়া কয়, এসেছে মানসা কয় আনা আবুল হারেসা, কয় আনা মারিফ, আমি তো জানি না তুমি গুইসাপ, তুমি একটা চতুষ্পদ জানোয়ার, একটা জন্তু, কীট পতঙ্গ, তোমার নাম আবুল হারেসা কিভাবে হতে পারে? এখন তিনি কাঁদতে লাগলেন। হুজুর, আজ থেকে 1000 বছর পূর্বে আমি মুসা নবীর উম্মত ছিলাম, তাওরাত কিতাবের হাফেজ। ও তরিকতের ভাইরা দেখেন, আমার নবীর বেলাদার শরীফ পাইয়া অন্য অন্য নবীর উম্মতেরা কলমা পয়রা মুসলমান হইছে। কিভাবে হয়? জোরে বলতে সুবহানাল্লাহ। বলবো কি বলবো না? কি বলেন শুনবেন তো আপনারা? কি বলেন শুনবেন তো?
বন্ধুরে গুইসাব কান্দে, দেখে বলে হুজুর আমি কোন একদিন মানুষ ছিলাম, আমি পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে নামাজও পড়তাম, দুনিয়ার মধ্যে ইবাদত করতাম, মুসা নবীর উম্মত, তাওরাত কিতাব পড়তাম, দৈনন্দিন সকালবেলা তাওরাত কিতাব খুলতাম, তাওরাত কিতাব খুলে দেখি প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যে মুসা নবীর নাম বারবার না আইসা খাজা আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক বারবার আসে। আমি আবুল হারেসার ভিতরে অহংকার এসে গেল, রিয়া এসে গেল। এইবার আমি কি করলাম, আল্লাহর হাবিবের নামের উপরে লাল কালির করর চিহ্ন দাগ দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আমার হাবিবের নামের উপরে এই অধম গুনাহগার পাপিষ্ট আবুল হারেসা তাওরাত কিতাবের হাফেজ আমার নবীর নামের উপরে তিনি লাল কালির চিহ্ন দিছে। ও জিবরাইল, আমি তারে মানুষ রাখলাম না, আমি আজ থেকে তারে গুইসাপ বানাইয়া দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বানাইলেন? গুইসাপ। কি বানাইলেন? মাওলার দরবারে আরজি করলাম, ফরিয়াদ করলাম, ও আল্লাহ আমার অন্যায় তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডেকে বলে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে আবুল হারিসা, তুমি নফসের মধ্যে অন্যায় করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, পাপ করেছো। এই পাপগুলি নিয়ে আমার মাহবুবের দরবারে যদি তুমি যাও, আমার মাহবুব যদি তোমাকে ক্ষমা করে দেয়, আমার নবী যদি তোমারে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিব। আমার মাহবুব যদি তোমাকে ক্ষমা না করে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করার কোনো শক্তি থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দৈনন্দিন তাওরাত কিতাবের লাস্ট পর্যায়ে পাইলাম, আমি দয়াল নবীর উপরে কিছু দুরূদের কাসিদা পাইলাম। সুবহানাল্লাহ। আমি গুইসাব হইয়া দুরূদের কাসিদাগুলি পড়তাম। দমে দমে পড়হ দুরূদ বুহিলা যাইও না, মহনদ রহদিহি নবী আর পাইবানা। দমে দমে পড়হ দুরূদ বুহিলা যাইও না, মহনদ রহদিহি নবী আর পাইবানা। আওয়ালে আখিরে নবী জাগের বাতে নে, সাল্লাল্লাহু আলাইহি। আওয়ালে আখিরে নবী জাগের বাতে নে, উম্মত কান্ডারে নবী কুরআনেতে শুনি, কিয়ামতে দয়াল নবী ভুইলা যাবে না। এমন দরদি নবী আর পাইবা না। সকলে বলুন মারহাবা। গুইসাব ডেকে বলে হুজুর দৈনন্দিন দয়াল নবীর উপরে আমি দুরূদ শরীফ পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দৈনন্দিন হুজুর হাজার হাজার বার আমি পড়ি, আমি আবুল হারিসা, কিন্তু গুইসাব হই না। আমি শুনতে পেরেছি, আমার মাওলাকে পারমিশন দিলাম, আল্লাহকে বললাম আমার কি উপায় হবে। আল্লাহ ডাক দিয়ে কয় আজ থেকে 1000 বছর পরে আমার নবী দুনিয়াতে আসবে। এই 1000 বছর পরে যদি তুমি জিন্দা থাকো, গুইসাব ডাক দিয়ে কয় আল্লাহ তুমি আমার 1000 বছর পর্যন্ত হায়াত দাও। কয় যাও, আমি মঞ্জুরি ঘোষণা করলাম। বন্ধুরি আমার গুইসাবের 1000 বছর হায়াত পাইলেন। যেদিন আমার নবী দুনিয়াতে আসবে, মা আমেনার ঘরের বাম পাশের পীড়ার মধ্যে বৈশা বৈশা কান্দে। এবার আবুল হারিসা আমার নবী দুনিয়াতে আসতেছে। বন্ধুরি আমার দুইজন নবী পৃথিবীর মধ্যে মানুষের মতো কথা বলছে। একজন নবী হইল হযরত ঈসা আলাইহিস সালাম, আর একজন হইল আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসে, সর্বপ্রথম সন্তান পৃথিবীর জমিনে আসে। গো মা,
গভীর মনোযোগ অন্তরে কান্নাও গো মা। অনেকের মাদের বাচ্চা সর্বপ্রথম তাদের মাথা দুনিয়ার মধ্যে আসে, কিন্তু আমার নবী পৃথিবীর জমিনে উল্টা। আমার নবী আল্লাহ দেখতে বলে, জিবরাইল রে, আমার মাহবুব দুনিয়াতে আসবে না, না, এই মুহূর্ত বাক্কার জমিনটা আমি আল্লাহ মক্কা বানাইয়া দিব। এই মুহূর্ত আমার হাবিবকে মক্কার জমিনে পাঠাইব। কোথায় পাঠাইব? আগো মন তো মারে হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়, কাদিলা তুমি উম্মতের মায়ায়, এখনো কাঁদো সোনার মদিনায়। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকলে বলুন মারহাবা। আমার নবী দুনিয়াতে আসলেন সর্বপ্রথম কদম মোবারক নিয়া, সুবহানাল্লাহ বলেন। কদম লাগাইলেন। এইবার আবুল হারেসা আমার নবীর আওয়াজটা পাইল কানে, ভিতরে আসতে ঢুকে গেল। আব্দুল ইবনে আব্বাস বন্দি মার উকি ঝুঁকি মারিয়া দেখি আমার দয়াল নবীর চেহারা মুবারক 14 তারিখ পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে উদিত হয়েছে। সুবহানাল্লাহ। দেখতেছে ডান হাতটা ডান দিকে হেলে যায়, আকাশের চন্দ্রটা ডান দিকে হেলে যায়, বাম হাতটা বাম দিকে হেলে যায়, আকাশের চন্দ্রটা বাম দিকে হেলে যায়। বন্ধুরি আমার, আমার নবী ঠোঁট মোবারকে কি জীব বলে বন্ধুরি আমার। এবার দুই সপ্তাহ চাইয়া আমার নবীর কদমের পাশে মাথাটা নিচের দিকে দিয়া আমার নবীর কদমের মধ্যে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, আবুল হারেসা রে, এরে আবুল হারেসা, 1000 বছর পূর্বে তো আমি নবীর সাথে তুমি গোস্তাকি করেছিলে আবুল হারেসা, আজকে তুমি আমি নবীর কদমের মধ্যে আসছো। আবুল হারেসা ডাক দিয়ে কই, কি রে? আরে নবী তো কখনো আমারে দেখে না, নবী আমার নাম জানে না, কেমনে আমার নাম জানলো? ও তরিকতের ভাইরা, মুসলমান ভাইরা, বাতের পন্থীরা বলে আমার নবী কিছু জানে না। 1000 বছর পূর্বের কথা আমার নবী কেমনে জানলো? আবুল হারেসার নামটা আমার নবী বইলা দিলেন। এইবার আবুল হারেসার মাথার উপরে এইভাবে যখন হাতটা দিয়ে দিল, বন্ধুরে আমার আবুল হারেসার হাত এইবার মানুষের মতো হইতে লাগলো, মুখটা মানুষের মতো হইতে লাগলো, বডিটা মানুষের মতো হইতে লাগলো, বন্ধুরে আমার পাটা মানুষের মতো হইতে লাগলো। আবুল হারেসা ডাক দিয়া কইল, love you 1000 বছর পর্যন্ত আমি জঙ্গলায় সাপ বিচ্ছু খাইছি, কত পোকা মাকড় দইরা খাইছি, কেউ আমাকে মানুষ বানায় না। love you ইয়া রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মত আবুল হারেসা, আমি অন্যায় করেছি, মাফ করেছি। আমার আল্লাহ বলেছে আপনি যদি মাফ করে দেন আমার আল্লাহ মাফ করবে। হুজুর আর মুহূর্তের মধ্যে দেরি নাই, পড়ে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এক আকীদা ঠিক করুন বন্ধু, আকীদা দুরুস্ত করুন বন্ধুরে আমার। আপনার নামাজ কোন কাজে আসবে না, হজ আপনার কাজে আসবে না, যাকাত আপনার কাজে আসবে না যদি আকীদা আপনার সহি না হয়। শামসুল উলামা প্রত্যেকটি স্টেজের মধ্যে আকীদার ওয়াজ করতেন, আকীদার ওয়াজ করতেন, আকীদার ওয়াজ করতেন, ঈমানের ওয়াজ করতেন। বন্ধুরে আমার, ঘরের খুঁটি যদি আপনার ঠিক থাকে ঘর ঠিক থাকবে, খুঁটি যদি উই পোকায় যদি লেগে যায়, খুঁটি যদি পড়ে যায় ঘরটা পড়ে যাবে রে বন্ধু। আপনার এই হৃদ মন্দির, আপনার এই দেহ, এই দেহের মধ্যে বন্ধুরে আমার যদি উই পোকা লাগে, যদি আপনি মুনাফিক হইয়া যান, নবী দুশমনি করেন, আপনার ডেড বডি পচে যাবে বন্ধুরে আমার, আপনার দেহটা মাটিতে খেয়ে ফেলবে। চেয়ে দেখেন শামসুল উলামা এখনো রওজার মধ্যে তার বন্ধুরে আমার, বন্ধুরে আমার সেই রওজার মধ্যে বন্ধুরে আমার সেই জকিগঞ্জের জমিনে, ফুলতলির জমিনে এখনো জিন্দা অবস্থায় পড়ে আছে। কসম খোদার একটা পশম তার শরীরের মধ্য থেকে পড়ে না, যেমনি শোয়া রাখছে তেমনি পড়ে আছে। কি বলেন ঠিক কি না? তাদের বডি মাটিতে খাওয়া হারাম। কি বলেন ঠিক কি না? প্রেমিক হন,
প্রেম বাগানের মধ্যে সৃষ্টি করেন, নবীর প্রেমিক হন। নবীর প্রেম ব্যতীত বন্ধুরে আমার নামাজ রোজা সহি হবে না। বন্ধুরে আমার 7 দিন পর্যন্ত আমার নবী মা আমেনার স্তনের মধ্যে দুধ খাইলেন। 7 দিন পরে আর আমার নবী স্তনের মধ্যে দুধ লাগাইলেন। হবে না, কান্দে, ডেকে বলে আল্লাহ। ওই সময় এমন একটা পজিশন ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা যদি মক্কার জমিনে হইতো তাদেরকে দাইমার কাছে দিয়ে দিতেন, পালক দিয়ে দিতেন। মা আমেনা বন্ধুরে আমার মিনা বাজারে গেলেন, যে রহমাতাল লিল আলামিনকে নিয়ে বসে রইলেন। কেহ কিনে না, গরিব বলে কেহ টাকা পয়সা ব্যতীত কেহ নেই নাই। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধু মক্কার জমিনে মা আমেনার কোলের মধ্যে বসে আছেন। জিবরাইল আমি আল্লাহ বরদাস্ত করতে পারতেছি না রে জিবরাইল। তায়েফের জমিনে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, তার নাম হলো হালিমা, তাকে এই মুহূর্তে আমার বন্ধু মুস্তাফার জন্য পাঠিয়ে দাও। 300 গাদা করে বন্ধুরি আমার মক্কার জমিনে গেলেন। যেই গাদার মধ্যে হালিমা উঠলো একদম দুর্বল ছিল, বুকের স্তরের মধ্যে কোনো দুধ ছিল না। বন্ধুরি আমার জীর্ণ শীর্ণ গাদা ছিল। আস্তে 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 চলতে চলতে 300 গাদা উট খচ্চর নিয়ে বন্ধুরি আমার মক্কায় গেলেন। বন্ধুরি আমার সেখানে যাইয়া দেখতে পাইলেন মা আমেনার কোলের মধ্যে 14 তারিখ পূর্ণিমার চাঁদ উঠেছে। হালিমা দেখে পাগল হয়ে গেল, আল্লাহ এই রঙের মানুষ তো জীবনে আর কখনো দেখি নাই। আকাশেতে লক্ষ তারা জুনাকে জ্বলেছে, আকাশেতে লক্ষ তারা জুনাকে জ্বলেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ারে খুলেছে। সকলে বলেন আল্লাহ তাআলা রহমতের দুয়ারে খুলেছে। হায় রে আল্লাহ তাআলা রহমতের। মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে, জাহারি নূরেতে জাহান পয়দা হয়েছে। হায় রে জাহারি নূরেতে জাহান পয়দা হয়েছে। আসবে নবী দুনিয়াতে, তাওরাতেতে লেখা আছে, ইনজিলেতে দয়ারে নবী, ইনজিলেতে দয়ারে নবী প্রকাশ পাইয়াছে। ইনজিলেতে দয়ারে নবী, ইনজিলেতে দয়ারে নবী প্রকাশ পাইয়াছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ারে খুলেছে। সকলে বলুন মারহাবা। হালিমা ডেকে বলে, বোন যদি পারেন এই সন্তানটা আমি নিব, আমার মন চাই নিতে। আমেনা ডেকে বলে, বোন আজকে 3 দিন পর্যন্ত মক্কার জমিনে আমার সন্তান নিয়ে বসে আছি, কেহ নেই নাই। হালিমা ডেকে বলে, বোন বহু দূর থেকে এসেছি, যদি পারেন এই অমূল্য সম্পদকে আমার কোলে উঠিয়ে দেন। মা আমেনা রহমাতাল লিল আলামিনকে হালিমার কোলের মধ্যে উঠাইয়া বিনিয়ে বিনিয়ে কাঁদে, ডেকে বলে, আল্লাহ আমার কলিজার টুকরা রহমাতাল লিল আলামিনকে দেখা যায় ঘরে রাখতে পারলাম না। আমেনা কান্দে, ডেকে বলে, আল্লাহ গো আমার রহমাতাল লিল আলামিনের সহায় তুমি হইয়া যাও। আমার নবীকে গাদার পিঠের মধ্যে পিছনে বসাইলেন, আলেমা সামনে বসলেন। ও বন্ধু কিতাবের মধ্যে প্রমাণ। এইবার গাদা সামনের দিকে আর বাড়ায় নাই, গাদাকে চাবুক মারতে 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 বন্ধুরে আমার চামড়া উঠে ফেলছে। গাদা কান্দে, ডাক দিয়া কই, হালিমা গো, ও হালিমা, কিয়ামত পর্যন্ত যদি তোমার চাবুক দিয়ে আমার এই গাদার পিঠের মধ্যে যদি তুমি চাবুক মারো, আমি লয় হয়ে যাব, মরে যাব, কিন্তু একটা কদম সামনের দিকে বাড়াইব না। হালিমা ডাক দিয়া কয়, কেন? কয়, তুমি জানো না যে নবীর জন্য তুমি হালিমা হইছো, যে নবীর জন্য তামাম মাখলুকাত হইছে, আজকে সেই নবীকে কোন মুখে তুমি পিছনে বসাইলা। বন্ধুরে আমার গাদা হইয়া আমার নবীকে চিনল, আজকে মানুষ হইয়া মসজিদের ইমাম সাহেব হইয়া বলে নবী আমার মতো। কি বলেন, ঠিক কি না? এই ইমামের পিছনে আমরা একটা দাঁড়িয়ে 5,000 10,000 টাকা বেতন দেন, এই ইমাম বলে বেদাতার শিরক মিলাদ পড়া। কি বলেন, ঠিক কি না? আছেন এরকম, আছেন আছে, যাই না শুনে সিজদা দিয়ে, জায়গায় জায়গায় সিজদা দিয়ে। ফুলতুরি সাহেব কবর আওলাদগুলি আগে দেখে, পজিশন দেখে কোন পন্থী,
এত বড় বন্ধুরে আমার আশিকের চিন্তা। সুতরাং জায়গায় জায়গায় যাইয়েন না, আগে ইনসাফ করবেন, মাথাটা খাটাইবেন ওই দলটা কোন দল, কি বলেন ঠিক কিনা? নফসের সাথে জিহাদ করবে, এইটি হলো আকবরী জিহাদ, কি বলেন ঠিক কিনা? যেই সমস্ত ইমাম বলবে নবী আমার মতো, নবী রক্ত মাংসে গড়া, নবীর কোনো পাওয়ার নাই, ইমামকে ডেকে বলে হুজুর আপনি বলেছেন নবী আমার মতো, ঠিক আছে এই জায়গার মধ্যে দাঁড়ান, 10 কেজি আপনাকে আতর গোলাপ খাওয়াইলাম, এই আতর গোলাপ আপনি পান করেন, সুন্দর করে পান করে ইমাম সাহেবকে হুজুরকে বলবেন হুজুর আপনি বলছেন নবী আমার মতো, আতর গোলাপ খাওয়াইছি, মেডিসিন খাওয়াইছি, সুন্দর সুবাসিত জিনিস খাওয়াইছি, একটু প্রস্রাব করেন দেখি লোটার মধ্যে। তার লোটার মধ্যে বন্ধুরে আমার প্রস্রাবের মধ্যে মেশকো আমরা গ্রাম কইব না, দুর্গন্ধ কইব কেন? তারা তো মেডিসিন খাওয়াইছে, আতর গোলাপ খাওয়াইছে, সেন্ট খাওয়াইছে, তাহলে সেন্ট কেরা গ্রাম হওয়ার কথা, তাহলে গন্ধ কি কইব? দুর্গন্ধ কি কইব? এমন পজিশন। ইমাম সাহেব বলি, ইমাম সাহেব আকাশের সূর্যটাকে বলেন যে সূর্য রে এই মুহূর্ত আসরের টাইম চলে গেছে, তুই এই মুহূর্ত আসরের টাইম চলে আস, মাগরিবের টাইম চলে গেছে, চলে আসছে, তুই সূর্যটা আমার ডাকে সাড়া দে। ইমাম সাহেবের ডাকে সূর্য সাড়া দিব, কি বল দিব? 2 আডু বারে বেরি করবে, কাফানি ছুটে দিব, বড় বড় ফতুয়া দেয়। আমার নবী ঘুমিয়ে রইলেন, আসরের টাইম চলে গেল, মাগরিবের টাইম চলে আসলো, ডাক দেবে ইয়া আলী, ও আলী তুমি আমাকে কেন ডাক দিলে না? আসরের টাইম চলে গেছে, মাগরিবের টাইম চলে আসলো, তুমি কেন তুমি আমাকে ডাক দিলে না? আলী ডাকতে হুজুর একদিক দিয়ে হলো আল্লাহর ফরজ কাম, আরেক দিক দিয়ে হলো নবীর আদর্শ, নবীকে সম্মান করা, নবীকে ইজ্জত করা, নবীকে কষ্ট না দেওয়া। এই মুহূর্ত যদি আমি নবীকে কষ্ট দিয়ে ডাক দেই, নবীর ঘুম ভেঙে যাবে, নামাজ আগে আসছে না, নবী আগে আসছে, নবী আগে আসছে, নামাজ পড়ে আসছে, সেই জন্য আমি আপনাকে ডাক দেই নাই। আমার নবী ডাক দেবে ইয়া আইয়ুহাস শামসু তাআলুনা ওয়াসতুমিত সূর্য, ডুবন্ত সূর্য, আমি নবীর ডাকে সাড়া দাও। আমার নবীর ডাকে আসরের টাইমে নবী বন্ধুরি আমার সূর্য চলে আসছে, আমার নবী আসরের নামাজ আদায় করে নিলেন, যদি বলুন সুবহানাল্লাহ। আর ইমাম সাহেবকে নবীর আমার মতো সূর্যরে ডাক দিলে পায়জামা গরম হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? জৈনপুরীর আগে ফিনিশের মধ্যে চলতো, ফিনিশ করে নৌকার মধ্যে করে, কি বলেন ঠিক কিনা? ওজায়ের মধ্যে আতি কি নাম শুনছেন আপনারা অনেকে? হ্যাঁ, জৈনপুরি হুজুর কেবলা যে বর্তমানে এখন সিলসিলায় ফুলতুলি, তার সাথে সংযুক্ত সম্পৃক্ত দরবারের সাথে, এই দরবারটা সম্পৃক্ত মদিনাওয়ালার দরবারের সাথে, কি বলেন ঠিক কিনা? মানুষের আমি নিজে দেখছি একদিন তার আওলাদ, আমি যখন হাফতমে পড়ি বন্ধুরা আমার, তখন ছোট্ট বয়স, দেখেন যে ফালকি করে নিয়ে যেতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা জিকির করতে করতে, কাদের মধ্যে লইছে 2-3 জনে, সামনে 2-3 জন, পিছনে 2-3 জন, হুজুরে ইয়ের মধ্যে আপনার ফালকির মধ্যে। তখন চিন্তা করে কি ব্যাপার, কি কোনো বউটো নিয়ে যায়নি নতুন? পরে এক লোক জিজ্ঞাসা করলাম যে ভাই কি কয়, এটা জৈনপুরের হুজুর কেবলা আসছে বাংলাদেশে, তারে এক বাড়ির থেকে অন্য বাড়িতে নিয়ে যাইতেছে ভক্তরা। এক লোকে ক্ষেতের মধ্যে যে ক্ষেত পিসি পোকা ধরে, যে পিসি পোকা চিনেন তো আপনারা, ছোট্ট ছোট্ট, এখন কিন্তু এগুলি নাই, মেডিসিনের জন্য বাংলাদেশে উঠে গেছে, কি বলেন ঠিক কিনা? আগে কিন্তু এই ধান লাগানোর সঙ্গে সঙ্গে পিসি পোকা আসতো। তো লোকটা কাঁদতেছে, ডাক দিয়ে কয় বাবা আপনি যদি অনুগ্রহ করেন, আমি এই ক্ষেত্রের মধ্যে এই আজীবন ফসল করে আসছি, কিন্তু পিসি পোকার জন্য আমি পারছি না, আমার মনে চায়, আপনি তো আওলাদের রাসূল, আমার মন চায় আপনার কদমটা লাগলে আমার পিসি পোকাগুলি দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। ওনাকে নিচে নামলেন, হুজুরে নিচে নামে একটু হাঁটলেন, হাঁটার পরে তুফান যেমনি পাবে ছুটে, যেই গাছের উপরে তুফান ছুটে গাছগুলি বাঁকা কইরা তুফানগুলি চলতে থাকে, তেমনি বারে পিসি পোকাগুলি তুফানের মতো চলতে লাগলো, দৌড়িতে লাগলো, একটা পিসি পোকাও ক্ষেত্রের মধ্যে নাই। ফুলতুলি বন্ধুরি আমার, সেই বন্ধুরি আমার জৈনপুরি হুজুর কেবলার এত শক্তি, গাছের মধ্যে ফু দিলে আগুন ধরে দিত। এখন আমরা মাওলানার মুর্শিদা যদি ফু দিই পানি লড়ে, কি বলেন ঠিক কিনা? পানি লড়ে নি কেন না? খাওয়ান তো ঠিক, পরিশ্রম করে রিস্কা চাইটা দিন মজুরি করে হুজুরের খাওয়ান, কিন্তু খাওয়ান তো করে ঠিক, কিন্তু হুজুরের জবান তো ঠিক না, কি বলেন ঠিক কিনা? খানায় বেজাল, চলায় বেজাল, উঠায় বসাল বেজাল, সবকিছু বেজাল। সেই জন্য এখন মাওলানার ফুয়ে আর কোনো কাজ করে না, করে আছে। ফুলতুলি সাহেব কেবলার দরবারে যান, দেখবেন অগণিত তার কেরামতি, বন্ধুরি আমার অগণিত বেসুমার কেরামতি তাদের কাছে আছে, কিন্তু তারা জিন্দার মূর্তি বানাইতে পারে, কুষ্ঠরোগী ভালো করে দিতে পারে, কি বলেন ঠিক কিনা? কি বলেন পারে কিনা? আমার
শক্তিশালী হয়ে গেল, স্তনের মধ্যে দুধ এসে গেল প্রত্যেকটি পাল। বন্ধুরে আমার, গাদার পাল 300 উট খচ্চর নিয়া মক্কার জমিনে আসলো। হালিমার স্বামী বলতেছে, স্ত্রী গো, আমি যে উটের মধ্যে উঠছিলাম উটটা খুব দুর্বল ছিল, রহমাতুল লিল আলামিনের পবিত্র ধুলা লাগার বিনিময়ে, বাতাস লাগানোর বিনিময়ে আমার উটটাও শক্তিশালী হয়ে গেল, বীর পালন হয়ে গেল, চলতে লাগলো। মুহূর্তের মধ্যে তায়েফের জমিনে চলে গেলেন। এইবার রহমাতুল লিল আলামিনকে কোলে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকার পরে এইবার তার স্বামী রাগ দেখো, স্ত্রী গো, বহু তৈল ব্যবহার করেছি, বহু বাতি ব্যবহার করেছি ঘরের মধ্যে, আজকে বাতির কোনো প্রয়োজন নাই, রহমাতুল লিল আলামিনের নূর প্রকাশ হয়ে গেছে, পুরা ঘর আলোকিত। হালিমা বলতেছে, স্বামী গো, কি ব্যাপার, এই সন্তান এত বীর পালওয়ান, স্ত্রী গো, আমরা ভাগ্যবান হয়ে গেছি। যদি বলুন সুবহানাল্লাহ। দুধ ভাই আসলে আল্লাহর নবী বন্ধু আমার বাম স্তনে দুধ খাইলেন, দুধ ভাই ডান স্তনে দুধ খাইলেন, সুবহানাল্লাহ। এবার হালিমা ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদ, তুমি বাম স্তনে কেন দুধ লাগাও, মুখ লাগাও না? আমার নবী ডেকে বলে, মা, হে মা, ভাইয়ের সম্পদ আমি কিভাবে হক আমি নষ্ট করি? এই হক যদি আমি নষ্ট করি, কিয়ামতের ময়দানে আমি মিজানে কাঠগড়ার মধ্যে আমি আসামি হইয়া যাইব। আমি রহমাতুল লিল আলামিন কি করে আমার ভাইয়ের হক আমি নষ্ট করি? না না, আমার ভাই খাইবে বাম দুধের, ডান দুধের স্তনের দুধ, আমি খাইব বাম দুধের স্তনের দুধ। আমার নবীর ভিতরে ইনসাফ ছিল। আজকে পৃথিবীর মধ্যে ভাইয়ের হক ভাই নষ্ট করে, বাবা ছেলে সন্তানের হক নষ্ট করে, কি বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই হক আমাদের মধ্যে নাই, ইনসাফ আমাদের মধ্যে নাই। একদিন দুধ ভাই ডাক দেখো, ভাইয়া বহুদিন আসছো আমাদের বাড়িতে, চলো একটু মাঠের মধ্যে যাব। আল্লাহর নবীকে নিয়ে মাঠের মধ্যে গেলেন, খেলাধুলা করতেছে। এমন সময় আল্লাহর নবীর সামনে দুজন, বন্ধুরে আমার, ইসরাফিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, দুজনে সাদা দবদবে পোশাক পরিধান করা অবস্থায় একটি পেয়ালার মধ্যে জমজমের পানি নিয়ে সুন্দর করে আসলেন। বন্ধুরে আমার, আল্লাহর হাবিবকে চিৎ করে শোয়া ফেললেন। বন্ধুরে আমার, সুন্দর একটা ধারালো ছুরি দিয়া আমার নবীর সিনাটা টান দিয়ে একটা ছাক করে দিলেন। বন্ধুরে আমার, টান দিয়ে দুইটা ভাগ করে দিলেন। আমার ভাইয়েরা, এইবার আমার নবীর কলজাগুলি এক পাশে রাখলেন, পিত্তুগুলি এক পাশে রাখলেন, সুন্দর করে পরিষ্কার কইরা আবার সুন্দর করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে সেলাই করে দিলেন। বন্ধুরে আমার, দুধ ভাই দিকা পাগল হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, তিনি কাঁদতে লাগলো। আল্লাহর নবীকে যখন এইবার সেলাই করে দিলেন, আবার ভালো হয়ে গেল। আমার নবী সেজদার মধ্যে পড়ে গেলেন। আমি জানতে চাই, ও মৌলভীবাজার এলাকার ভাইয়েরা, যুবক ভাইয়েরা রে, আমার নবী কি অপবিত্র ছিল? আমার নবীর সিরা কেন ছাক করলো? আমার নবীর রক্ত তো পরিষ্কার, আমার নবীর রক্ত কেন পরিষ্কার করলো আমি জানতে চাই। দুরে মুসুরের মধ্যে রাখলেন, এটা আমার আল্লাহ তাআলার একটা বাহানা, জগন্নাথ জগতের মধ্যে একটা প্রেম খেলা খেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কি না? নবী কি অপবিত্র না পবিত্র? কি বলেন, অপবিত্র না পবিত্র? বুঝার একটু দুধ ভাই দৌড়িয়ে গেলেন বাড়ির মধ্যে, দেখে মা, ও মা, আমার ভাইয়ের শত্রু হয়েছে মক্কা, তোমার আমানত খেয়ানত হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, রহমাতুল লিল আলামিনকে শেষ করে দিচ্ছে। জোরে বলুন আমার জন্য খাস করে দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।